ইমাম সাহেবের পোলডা পাল্ডি গাঠটি বস্তা জেম্মে যা আছে সব বাইর করিয়া আজকে দিনের মধ্যে ইমাম বিদায় দে। হ্যাঁ ভাইয়া ঠিকই কইছেন। আপনার এত দরকার আছে কেটা সুদ খায় না না খায়, আপনি নামাজ পড়েন এর কাম, আপনি নামাজ পড়াবেন আল্লাহ রাসূলের নাম লই, আপনার এত কথা দরকার আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমরা রোজা খোলাইছিলাম, এখন কবে কি? আগামীকালকে তো একজনের ডেট আছে, তুমি পরশু দিন পারো। হুজুর তাই কিরকম মানুষজন হয়? এই 60-70 জনের হিসাব করে দিলেই হয়। আর ইমাম মতিটা ছুডম হয় খারাপ। যা ওই ইমাম সাহেবের কথা সভাপতি হিসেবে গাডলাই বলা যা। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। হুজুর আপনার একটু সভাপতি সাহেব একটু ডাকে ঘাট পারে। আচ্ছা তাই তুমি পরশু দিন 60-70 জনের আয়োজন করিয়া পাঠাই দিও। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। এই ইমাম সাহেবের পোলডা পাল্ডি গাঠটি বস্তা জেম্মে যা আছে সব বাইর করিয়া আজকে দিনের মধ্যে ইমাম বিদায় দে। হ্যার মতো ইমাম আর আমাকে মসজিদে লাগবে না। মামা তাই আমার অপরাধ? তোমার অপরাধ, তোমার তো পদে পদে অপরাধ। রমজান মাসে মশলার অভাব, একটা খাজুর দান করলে 70টা খাজুরের সব, রোজা খোলাইলে সব, কত মশলা এই থইয়া উনি মশলা একটা দেয়। সুদ খাওয়ান যাবে না, সুদ খাওয়ান যাবে না, কোন ধরনের মশলা? তোমার কি মানুষের রুজি রুটি মারি খাওয়ানোর দায়িত্ব দিছি না নামাজ পড়ানোর দায়িত্ব দিছি? এখন যদি তোমার বিদায় দেয় কেমন হইবে না? ও ভাইয়া আর একটা কথা, তাই এরে যদি বিদায় দেন তাই নামাজ পড়াবেন কেডা? কে নামাজ তুই পড়াবি? হ্যাঁ ভাইয়া আমি যে পারি এক রেখাত পড়াইতে পারবো অনেক। এটা কেমন কথা? তুই এক রেখাত পড়াই দিবি কে? আমি শুরুই জানি ভাইয়া, আলহামদুলিল্লাহ কুল ফল্লাই দে এক রাখাতের বেশি হয়। তাই হলে আর কি করার, আমি পড়াম মনে আর কি। হ্যাঁ কেমন হয় ভাইয়া, আপনি যদি নামাজে খারাইলে করেন সুদের হিসাবটা, আপনি নামাজ পড়াইলে হিসাব করবেন কতক্ষণে? হ্যাঁ একটা কথা, তা থাও কি ম্যাম সাহেব, তার কথা কি জানো? কাল গো তারা ফির নামাজে আমি পিছে বইয়ে কয় ফির গলায় খাওয়ার দিছি। ও কিছু বোঝে না, ও কিছু বোঝে না, একটা ইমাম বোঝে না। ও কি করে হ্যারপর এই বড় সুরালয়, হ্যারপর এই বড় সুরালয়। আপনি কি পারবেন সরু সুরেতে নামাজ পড়াইতে পারবেন? ও ভাইয়া আর একটা কথা, আপনি বলে মিলিয়ত পড়াইবেন? হ্যাঁ ভালো কথা, ভালো কথা। ইমাম সাহেব মসজিদে মানুষ কয়জন? হয় এত হিসাব করলে 50-60 জন হয়। দূর কোন রোমার 50-60 জন, 40টি তো থাকে গুড়াগারা। একটা রোজা থাকে না কিছু না, খালি ইফতারে খেলাইয়া আজির হয়। রমজান মাসে ওর আইতে তো একটু উৎসাহিত হয়, তা গুরুগার আইবে না? এত উৎসাহিত হওয়া লাগবে না। সারা বছর খবর নেই, রমজান মাসে উৎসাহিত হইবে। ওই মুরব্বী কই দেবে নাতি নুতি লই মসজিদে নাই, আর যদি আয়ো ওই ফেফালাই চেক করবা, যদি ঘন হয় তাই মনে করবা যে ওটা রোজা আনলে হ্যালো উঠতে দেবে আনার মসজিদে উঠতে দেবে না। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখবো মনে। হুজুর তাই রোজা খোলাইতে কি কি লাগবে কোন দিয়ে আমাকে দেয় একটু? বুট মুড়ি পেঁয়াজু। হ্যাঁ ভাই এত কথা বাদ দেন, অল্পের মধ্যে কি হারুন যাইবে হেইটা করেন আপনি। থাম দি, ও তো ঠিকই কইছে, এত কিছু লাগবে কি ধরেন হুজুর? বাবাহানে বুট আর আধা কেজি মুড়ি আর গোড়া 10 পেঁয়াজু ভাঙ্গিয়া ওইর মধ্যে মতিয়া হেয়ে পর মনে করেন সবাই থালে অল্প অল্প দেবেন, হ্যাঁ কি আর পেট ভরে খাইতেই বে কেউ? রোজা করলে বার যাইতো ভাতই খেয়ে। আচ্ছা মামা আপনি যা দেওয়ার দিন, আর তা ম্যানেজ করবো মনে। হয় একটু খোলাইও, হারাগাল তো মানের টাক দিয়ে খোলছো, এখন তো গায়ে কোনো কিছু দিয়ে খোলাও, তোমরা তো মানে খোলাও না। সুদ খাইতে খাইতে মানুষ এমন হয়েছে, মানুষ আর এখন মানুষ মনে করে না। রমজান মাস আইছে তাও একটু পরিবর্তন হয় না। আল্লাহ সবাই হেদায়েত দান করুন।